হ্যালো এভরিওয়ান, তো দেখো ঘুম থেকে উঠে দেখি বিশাল মেঘ করেছে। আর দেখো কেমন অন্ধকার করে আসছে, আরও বৃষ্টি হবে হবে এরম ভাব। আর এদিকে তো ডিউটি যাবে, কি করে যাবে জানি না, তো ভালো বোঝা যাচ্ছে না ফোনে, কিন্তু খুব মেঘ করেছে আর অন্ধকার করে এসছে। তো চলো ওদিকে রান্নাবান্না বসিয়ে দিই। এদিকে বিছানার কী অবস্থা দেখো, ছেলে খেলনা টেলনা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর এই যে দেখো ছেলে খাওয়ার রেডি করে নিয়ে চলে এসেছি, ও যেহেতু স্কুল যাবে আর ওকে স্কুলে দিতে যাচ্ছে, মানে গাড়ি আসবে নিয়ে চলে যাবে। তো ছেলে কিছু একটা বলছিল, কিন্তু মনে নেই কী বলছিল, বক বক করেই যাচ্ছিল। তো দেখো ওকে স্কুলে দিয়ে এসে আমি আবার রান্না শুরু করে দিয়েছি, গাড়িতে তুলে দিয়েছে। এটা একটা ঝিঙের রেসিপি আমি ফোনে দেখছিলাম, তো এই বড়াটা দিয়ে তরকারিটা হবে, নিরামিষ একটা তরকারি। তো তোমরা কখনো রেসিপিটা জানতে চাইলে বলো। এই দেখো শিলনোড়ায় ডালটা আমি বাটছিলাম। তো এদিকে দেখো মাছ নিয়ে এসছে, কাতলা মাছ, তো ধুয়ে রাখবো এগুলো। আর এখানে রয়েছে চিংড়ি মাছ, এখানে রয়েছে ভোলা মাছ, আর সব থেকে যেটা আমার প্রিয় সেটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা। তো অনেক দিন বাদে নিয়ে এসছে, পেয়েছে। আর আমার হাজব্যান্ড খায় না, তো আমি আর আমার শ্বশুরমশাই খাই। তো দেখো ঝিঙের তরকারিটা এদিকে হচ্ছে, এখানে দুধ গরম করে রেখেছি। আবার অন্ধকার করে এসছে। আমার ঠাম্মারা মানে আগেকার দিনের তো ওরা বলতো এরম, মানে অতিরিক্ত বৃষ্টি হলেই বলতো যে আকাশ ফুটো হয়ে গেছে। তো এখানে দেখো ভোলা মাছটা ধুয়ে টুয়ে রেখেছি, পেঁয়াজ টেয়াজ সব কুচিয়ে রেখেছি, মাছটা করবো। আর বৃষ্টির কেমন আওয়াজ দেখো, শুনতে তো পাচ্ছই, এত জোর বৃষ্টিটা নেমেছে। তো এখন অন্ধকার করে আসছে পুরো, বাইরে মনে হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে। তো এদিকে দেখো কুমড়ো ভাজা, বেগুন ভাজা হচ্ছে, আর এদিকে দেখো কী পরিমাণে বৃষ্টি নেমেছে। তো এই হচ্ছে আজকে রেসিপি।